আমি ভাইদেরকে আপনাদের মাধ্যমে জানাতে চাইব, আগামীকাল যারা আসতে চান বা আসবেন বা যারা ফুরফুরা শরীফ থেকে আজকে বিদায় নেবেন, আপনাদেরকে সতর্ক করছি আপনারা ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করবেন না। যেহেতু বিগত বছরের নেই এবছরেও প্রথম দিনে ভিড় যেমন থাকে চোখে পড়ার মতন, আলহামদুলিল্লাহ লক্ষাধিক মানুষের সমাগম হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়ত কুতুবুল আলম হাদিয়ে মিল্লাত পীর আবু বকর সিদ্দিকী দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নিজ হাতে প্রতিষ্ঠিত 136তম বাৎসরিক ইসালে সওয়াব 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াবের আজ প্রথম দিন। মুজাদ্দিদুজ জামান রহমাতুল্লাহ আলাইহির আজকের দিন ইসালে সওয়াবের যে সমস্ত ভক্ত মুরিদ মুতাকিদিন অনুসারী অনুগামী মুহিব্বিন জাকিরিন শাকিরিন মুরিদ মুতাকিদিন মানুষেরা সব এসেছেন, প্রত্যেককে ফুরফুরা শরীফ মুজাদ্দিদিয়া হুসাইনিয়া সরওয়ারিয়া খানকা শরীফের পক্ষ থেকে মোবারকবাদ, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ বিগত বছরের নেই এবছরেও প্রথম দিনে ভিড় যেমন থাকে চোখে পড়ার মতন, আলহামদুলিল্লাহ লক্ষাধিক মানুষের সমাগম হয়। এবছর আলহামদুলিল্লাহ লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। তো সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমার কানে অনেক কথা পড়লো, যেমন রাস্তাঘাটে আসা নিয়ে অনেক ভাইদের অসুবিধার মধ্যে পড়তে হয়েছে রাস্তাঘাটে। হ্যাঁ, যেমন 4 হুইলারে আসছে বা 2 হুইলারে আসছে, তাদের গাড়ির কাগজপত্র হয়তো সামান্যতম এদিক ওদিক থাকার কারণে ছেড়ে দেওয়া যেত, তথাপিও তাদেরকে হেনস্থা করা হয়েছে, ফাইন টাইন কাটা হয়েছে ইত্যাদি ইত্যাদি। তারপরে এইদিকে একটা রাস্তা বন্ধ করা আছে সম্ভবত আমতা থেকে যে রোডটা আছে। আমি ভাইদেরকে আপনাদের মাধ্যমে জানাতে চাইব, আগামীকাল যারা আসতে চান বা আসবেন বা যারা ফুরফুরা শরীফ থেকে আজকে বিদায় নেবেন, আপনাদেরকে সতর্ক করছি আপনারা ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করবেন না। যেহেতু রাস্তাটা বন্ধ আছে আপনাদের সমস্যা হতে পারে। আর একটা রাস্তাতে সম্ভবত পুজো হচ্ছে, আমার হিন্দু ভাইদের পুজো হওয়ার কারণে রাস্তায় খুব অসুবিধা হচ্ছে, ওদের বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে। তো যাই হোক, এসব কিছু হয়েছে, মানে প্রথম দিনের একটা আপনাদেরকে পটভূমি তুলে ধরলাম। বাকি সব আলহামদুলিল্লাহ আমাদের দরবার শরীফে প্রত্যেকটা পীরের আওলাদদের তরফ থেকে যেভাবে মেহমান নওয়াজির ব্যবস্থা হয়ে থাকে, দুপুরের বলুন রাত্রিরে বলুন, খাওয়া দাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, পানির ব্যবস্থা, এমনকি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা হয়ে থাকে আলহামদুলিল্লাহ, সেভাবে পরিষেবা দিয়ে যাচ্ছেন। ইনশাল্লাহ আগামী দিনেও দেবেন। পরপর এখন 2 দিন বাকি আছে, আলহামদুলিল্লাহ আশা রাখা যায় এভাবেই তাঁরা খেদমত দিয়ে যাবেন। এবং আগামী দিন যারা আসবেন, আগামীকাল এবং তার পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন, তৃতীয় দিন, শেষ দিন যারা ফুরফুরা শরীফে আসবেন, তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা থাকবে, অবশ্যই আপনারা যারা 2 হুইলারে আসবেন অর্থাৎ মোটরসাইকেলে আসবেন, তারা মাথায় হেলমেট দিয়ে আসবেন, এটা মাস্ট। আর দ্বিতীয়ত কাগজপত্র যেন ঠিক থাকে, 4 চাকারও তাই, 4 হুইলারের ক্ষেত্রেও তাই, কাগজপত্র যেন ঠিকঠাক থাকে, যাতে রাস্তায় কোনো রকম সমস্যার মধ্যে না পড়তে হয়। আর একটা কথা, আপনারা আসবেন কোনো রকম স্লোগান না দিয়ে আসবেন, চেষ্টা করবেন স্লোগান না দিয়ে আসার। কোনো রকম দরকার নেই স্লোগান দেওয়া রাস্তাঘাটে। যেখানে সমস্যা দেখবেন সমস্যা এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর যারা আসবেন পবিত্রতার সাথে সের জমিনে ঘোরাফেরা করার চেষ্টা করবেন, যেহেতু এটা পবিত্র জমিন। যে সমস্ত ওয়ালি আল্লাহ মাজারাত রয়েছে, হুজুর কেবলাদের মাজারাত রয়েছে, মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আশিক রাসূল আলা হযরত ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা শরীফ বিজয় বীর আল্লামা পীর সৈয়দ শাহ হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহি, এদিকে 4 শহীদান রহমাতুল্লাহ আলাইহি, গঞ্জ শহাদা সুলেমান হুজুর, কালাখন্দকার হুজুর রহমাতুল্লাহ আলাইহিম আজমাইন, যে সমস্ত ফুরফুরা শরীফ মাজারাত রয়েছে আমরা জিয়ারত করব। আশা রাখবো আমরা আমাদের পবিত্রতার সাথে, আদবের সাথে এই সমস্ত জায়গাগুলো আমরা জিয়ারত করব, যাতে আমাদের হুজুর কেবলাদের নেক নজর, ফয়েজ, তাওয়াজ্জু, তার দোয়া, বরকত আমাদের উপরে নসিবে হয়। এটাই হলো আপনাদের কাছে আমার বার্তা।